আপনার কাছে যেতে যেতে হবেই হবে, যাওয়া ছাড়া তো কোনো নিস্তার নাই, যাওয়া ছাড়া তো বাঁচা নাই, যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। রব্বুল আলামিন আজ থেকে বাকি দিনগুলো আপনাকে সাথে নিয়ে রাখতে চাই মাওলা। আপনি আপনার দুয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না আল্লাহ, আপনার দুয়ার থেকে আর বঞ্চিত করো না মাওলা। রব্বুল আলামিন আমাদের উপর আর শয়তান আর নফসকে মুসাল্লাত করে দিও না রে মাওলা। আল্লাহ আপনি রহমের হাত দিয়ে দেন মাওলা, আপনি একটু করমের মুআমালা ফরমায়া দেন আল্লাহ, একটু রহমের মুআমালা ফরমায়া দেন আল্লাহ। আল্লাহ কথা দিলাম মওতের বিছানায় শোয়ার আগে আগে তওবা করে নিব আল্লাহ, কথা দিলাম মাওলা মওতের বিছানায় কবর শুব জানা নাই, এই জন্য এখনই তওবা করব মাওলা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এটা তওবা নয়, এটা ইস্তিগফার নয়, এটা ইস্তিগফারের শব্দ। নাদামতের আঁসু ছাড়া, লজ্জিত হয়ে অশ্রু বহা ছাড়া ইস্তিগফার হয় না। পেছনের গুনাহগুলো মনে করে করে কাঁদা ছাড়া ইস্তিগফার হয় না। সামনে করব না বলে ওয়াদা করা ছাড়া ইস্তিগফার হয় না। সামনে আর করব না আল্লাহ, নামাজ আর ছাড়ব না আল্লাহ। সকলে বলেন আল্লাহ, ইচ্ছাকৃত নামাজ আর ছাড়ব না আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ যখন কোনো ঘরে কোনো মসজিদে জমা হয়, আল্লাহ তাআলার জন্য জমা হয়, জিকিরের জন্য জমা হয়, তাসবিহাতের জন্য জমা হয়, জান্নাত চাওয়ার জন্য জমা হয়, জাহান্নাম থেকে নাজাতের আশা জমা হয়, তো আল্লাহ তাআলা এই মজলিস শেষে এলান করেন, তোমরা উঠো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কুমু মাগফুরিন, তোমরা উঠো, তোমাদের জন্য মাহফিল এলান হয়ে গেল। ক্বালা মালাকুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা বলে উঠবে, রব্বানা ফীহিম রাজুল, আল্লাহ এদের মধ্যে এমন একজন মানুষ আছে, ফাকাদ জাআ লিহাজাতিহি,
নিজের কোনো প্রয়োজনেই আসছে, নিজের কোনো দরকারে সে আসছে। সে জান্নাতের জন্য আসে নাই, জাহান্নাম থেকে নাজাতের জন্য আসে নাই, সে এমনিই আসছে। আল্লাহ তাআলা বলেন হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না, আমি তাকেও দিয়ে দেই, আমি তাকেও বঞ্চিত করি না। বিয়ে বাড়িতে দুলহার সাথে যারাই যায় সকলকেই সমান তালের খাবারই দেওয়া হয়, সকলকে মুরগি আর খাসি গরু ঠিক মতোই দেওয়া হয়। আল্লাহ তাআলার জন্য আল্লাহওয়ালাদের কাছে যারা বসে, আল্লাহওয়ালাদের সাথে যারা বসে, আল্লাহ তাআলা সকলকেই মাফের ঘোষণা করে দেন। এজন্য এই মজলিস বড় দামি মজলিস। হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে এই মজলিস সবচেয়ে দামি মজলিস, যে মজলিস আল্লাহ তাআলার জন্যই ইনআকাদ করা হয়েছে, যে মজলিসে আমরা আল্লাহ তাআলার জন্যই জমা হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। তো কিছু মানুষ দাঁড়াবে, রাসূল বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, আহুম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এরা আল্লাহ তাআলার জন্যই জমা হইতো, আল্লাহ তাআলার জন্যই পৃথক হইতো, এরা একে অপরকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসতো। এজন্য মেরে ভাইও, আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এলান শোনাবেন, ওই মানুষগুলো কোথায়, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহ থেকে গাফিল করতো না। ওরা কোথায় যাদেরকে হাজারো ব্যস্ততা, তাদের চাকরি, তাদের ফ্যাক্টরি, তাদের ক্ষেত খামার, কোনো ব্যস্ততাই তাদেরকে আল্লাহ থেকে গাফিল করতো না, এরা কোথায়? তো কিছু মানুষ তখনও দাঁড়াবে, কিছু মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, যাদেরকে আল্লাহ থেকে গাফিল করতো না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করতো না। এরা শত ব্যস্ততার মধ্যেও আল্লাহকে নিয়ে থাকতো, এরা শত ব্যস্ততার মধ্যেও কি করতো বলেন, আল্লাহকে নিয়ে থাকে। এরা দোকানে তো এরা আল্লাহকে নিয়েই থাকে, এরা অফিসে তো এরা আল্লাহকে নিয়েই থাকে, এরা কাজ কারবার করে তো এরা আল্লাহকে নিয়ে থাকে। এদের কলিজায় সবসময় আল্লাহ তাআলাই থাকে, এদের দিলে আল্লাহ তাআলাই থাকে। বলেন এদের দিলে কি আল্লাহ তাআলাই থাকে। কোন মানুষ যদি মা বাবা রেখে, বুড়ো মা বাবা রেখে বিদেশে যায়, তো তার দিলে সবসময় বেচাইন থাকে। যখন মোবাইল ছিল না, এই বেচাইনি তখন একটু বেশি ছিল, কি বলেন, তখন এটা একটু বেশি ছিল। তখন আমি ইন্ডিয়াতে 2 বছর একটানা ছিলাম, মোবাইলও ছিল না, ফোনও ছিল না, চিঠিপত্রও ছিল না। তো দোয়া যদি কান্না না আসতো, আব্বা আম্মার কথা মনে হলে কাঁদা আসতো। মানুষ তো তার আব্বা আম্মার জন্য মাঝে মাঝে বেচাইন হয়। 2 বছরের মেয়ে বাচ্চাটা রেখে বিদেশে চলে গেছে, তো মেয়েটার জন্য সে মাঝে মাঝে বেচাইন হয়, অস্থির হয়, বেকরার হয়, মাঝে মাঝে সে হচ্চকিত হয়, মাঝে মাঝে সে আনমনা হয়। বলেন মাঝে মাঝে সে কি হয়, বলেন আনমনা হয়। আরেকজন তাকে জিজ্ঞেস করে, তুমি এত আনমনা কেন? বলে ওর মেয়েটার কথা মনে পড়ছে, এই জন্য আনমনা। মেয়েটার কথা মনে পড়ে, এই জন্য আনমনা। মার কথা মনে হয়েছে। হাজী সাহেব এত পিছিয়ে বসে আছেন, আপনাকে লাগবে তো, একটু কাছে আসেন, আসেন। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা যেন ওই দিলগুলোকে বড় ভালোবাসেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, যারা না আল্লাহ তাআলার জন্য মাঝে মাঝে একটুখানি বেচাইন হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহ তাআলা এদের দৃশ্য অঙ্কন করেছেন, এদের চিত্র এঁকেছেন রব্বে কারীম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এদের পাঁজর মাঝে মাঝে বিছানা ছেড়ে উঠে যায়। সুবহানাল্লাহ, এদের পাঁজর মাঝে মাঝে বিছানা ছেড়ে কি উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এবং এরা ভয়ে ভয়ে আশায় আশায় এদের রবকে ডাকতে থাকে। এটা যেন আল্লাহ তাআলা চিত্র সূরত এঁকেছেন, পুরো চিত্র এঁকেছেন। এরা কেমন মানুষ, এদের পাঁজর মাঝে মাঝে এদের বিছানা ছেড়ে উঠে যায়,
এদের শরীর মাঝে মাঝে বসে যায়, বিছানা ছেড়ে বসে যায়। এরা মাঝে মাঝে কি বসে যায়, এরা মাঝে মাঝে আনমনা হয়। এদের দিল মাঝে মাঝে আমার দিকে ছুটে আসে। এদের দিল মাঝে মাঝে আরশের চৌকাঠে গিয়া নক্কা, আরশের চৌকাঠে গিয়া ধাক্কা দেয়। এদের দিল মাঝে মাঝে সাত আসমান ভেদ করে আরশে আজিম উঠে যায়। কি হয় বলে এদের দিলে যেন, এদের দিল এতটা স্বচ্ছ হয়, এদের দিল যেন আমাকে দেখে দেখে লাগে। এদের দিল যেন আমাকে কি দেখে দেখে লাগে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যেন মাঝে মাঝে দেখে, আল্লাহকে দেখে। দেখছেন কখনো? দেখছেন কখনো? 40 বছর তো হয়ে গেল। বলে এই মানুষগুলোর দিল মাঝে মাঝে আল্লাহ তাআলাকে দেখে। এরা যখন সেজদায় যায় এরা টের পায় এদের রব এদেরকে আদর করে, এদের মালিক এদেরকে আদর করে। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব আমাকে আদর করে। আমরা ছোটবেলায় দেখতাম নতুন দামান আসলে শাশুড়িকে পায়ে ধরে সালাম করতে। তো দামানের হাত থাকে শাশুড়ির পায়ে, আর শাশুড়ির হাত থাকে দামানের মাথায়। দেখছেন না আপনারা? ও যখন এইভাবে বসে চুমু খায় তো শাশুড়ির হাত থাকে, জি জামাই আল্লাহ বরকত দান করে, বলে কি বলে না, বলে এভাবে আদর করতে থাকে। তো উঠে যায়। তো বান্দা যখন সেজদা যায় আল্লাহ তাআলা ওর জন্য আদর করতে থাকে। কি যেন রব বলেন, তুমি তোমার সবচেয়ে সম্মানিত অঙ্গটা ললাটটা তুমি জমিনে ঠুকিয়ে দিয়েছ কেন বলো তো? বলেন কি বলে, বলেন কেন, কেন বলো তো? কি তো বান্দা যেন বলে রব্বুল আলামিন শুধু আপনার জন্য, বলেন শুধু আপনার জন্য। হ্যাঁ इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, मैं तुझसे तेरा ही तलबगार हूँ। रब्बुल आलमीन কেউ আপনার কাছে এটা চায়, কেউ ওটা চায়। আমি খাজা আজুল হাসান মজ্জুব তিনি বলেন, আমি শুধু তোমার কাছে তোমাকে চাই। বলেন আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই। হ্যাঁ যদি এই কথা জীবনে একবারও বলতাম যে আল্লাহ আপনার কাছে আপনাকে চাই, বলেন আপনার কাছে আপনাকে চাই। প্রিয়তমা তার প্রিয়তমকে কি বলে, বাসর ঘরে কি বলে, তোমার মোহর ধরো, তোমার গয়না ধরো। তো সে কি বলে, এগুলো দিয়ে কি করবো, তোমার দরকার আমার। কি ভাই বলেন? হ্যাঁ এগুলো দিয়ে আমার কি হবে, এগুলো দিয়ে আমার কি হবে, আমার তো আপনাকে দরকার। বলেন আমার তো বুজুর্গি কি নেই হামকো জরুরত। আল্লাহ আমি বুজুর্গি দিয়ে কি করব, ওরা আমাকে পিসাব বলবে, এটা দিয়ে আমার কি হবে, কিছু হবে না। ধোকা ধোকা। গোলাম আপনা বানা হামকো খুদায়া, রব আপনি মেহেরবানি করে আমাকে আপনার গোলাম বানিয়ে দেন। বলেন রব আপনি মেহেরবানি করে আমাকে কি আপনার গোলাম বানিয়ে দেন, আপনার গোলামদের জুতা সিধা করনে ওয়ালা বানিয়ে দেন। হ্যাঁ যদি রবের গোলামদের জুতাও সিধা করতে পারতাম, কি হয় যে আল্লাহ তাআলার গোলামদের কি করতে পারতাম, বলেন জুতাও সিধা করতে পারতাম। যদি আল্লাহ তাআলার গোলামদের পাহারাদারি করতে পারতাম। হযরত হাকিমুল উম্মত মাঝে মাঝে এভাবে বলতেন, লম্বা শ্বাস ফেলে বলতেন, আল্লাহ তুমি আমাকে তোমার কোন আশিক, তোমার কোন বন্ধুর ভালোবাসা একটু দিয়ে দাও। আল্লাহ তোমার ভালোবাসা তো পাইলাম না, তোমার বন্ধুর ভালোবাসা হলেও দিয়ে দাও। কি হয় আল্লাহ তোমার বন্ধুর ভালোবাসা দিয়ে। আপনি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করবেন, আগে খোঁজেন কার সাথে এমপি সাহেবের সম্পর্ক ভালো। কি খোঁজেন না, কার সাথে এমপি সাহেবের সম্পর্ক ভালো। মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন, তা আপনি খোঁজেন আগে কি মন্ত্রীর সাথে সাক্ষাৎ সম্পর্ক তার কার ভালো। ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করবেন তো বুঝেন যে কার সাথে ওসি সাহেবের সম্পর্ক ভালো। তো তিনি একটু ফোন করে দেয়, অমুকে আপনার সাথে একটু সাক্ষাৎ করে। কি ভাই বলে? কিন্তু কখনো তো ভাবিনি যে আর শাহজিমের মালিকের সাথে আমার একটু কথা বলা দরকার। কেউ একজন যদি আমাকে একটু পরিচয় করিয়ে দিত, বলেন কেউ একজন যদি আমাকে একটু মালিকের সাথে পরিচয় করিয়ে দিত,
আমার মালিকের বাড়ি কোন দিকে, রাস্তা যদি কেউ আমাকে একটু দেখিয়ে দিত, বলেন আমার মালিকের ঘর কোন দিকে, ওদিকে যদি একটু দেখা দিত। এবার কদিন আগে আমরা মক্কা শরীফে গেছি, এই সাথীরা আমার সাথী, তো সাথীরা ঘরের দিকে যাচ্ছে তো চিনে না কোন দিক দিয়ে ঢুকবে, আরেকজনকে বলে ভাই আল্লাহর ঘরে কোন দিক দিয়ে যাবো, তো বলে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। তো আমি বলি বন্ধু দেখো, ও তোমার আল্লাহর ঘরের পরিচয় দিচ্ছে কিন্তু আল্লাহর পরিচয় তো দেয় না। কি দোস্তরা তোমার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দিতেছে, কিন্তু এমন একজন ধরা দরকার যিনি আল্লাহ পর্যন্ত তোমার পৌঁছায় দিতে। কি হয় আল্লাহর ঘর তো দেখায় দিয়েছে, ভাই এদিক দিয়ে গেলে হারাম পাবেন। আমরা বারবার বলছি, এবারও বলছি ভাই এদিক থেকে এদিকে গেলে হারাম পাবেন, আলা তুল গেলে, সিধা গেলে, আলাল ইয়ামিন গেলে হারাম পাবেন। বলে কি বলে না বলে? তখন আমি বারবার বলতেছিলাম, ওরা আমাদেরকে বলে ইয়ামিন গেলে হারাম পাবেন, ইয়াসার গেলে হারাম পাবেন, লেফটে হালাল হারাম, কি রাইটে গেলে হারাম পাবেন। বলে কি বলে না বলেন? এমন একজন মানুষও আমাদের জন্য দরকার যিনি আমাদেরকে বলবেন এদিকে এদিকে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহ তাআলা বারবার বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আসো আসো তোমাদের রবের কাছে আসো। বলেন কি বলে? বলেন আসো আসো রবের কাছে আসো। হ্যাঁ, মা ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা একটু একটু হাঁটে, ওইদিকে গেছে গা, তো ওকে মুরগি থাবা মারে, মা বলে চিৎকার করছে, তো মা দূর থেকে কি বলে, জি আম্মু, আম্মুর কাছে আসো। কি বলে? বলেন আম্মুর কাছে আসো, বলে না? মাকে মার নাম ধরে বলে আয়েশার কাছে আসো, বলে এইভাবে। কি বলে? বলেন আম্মুর কাছে আসো। আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, আসো আসো রবের কাছে আসো। যেন আল্লাহ তাআলা বলেন ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে সাপ আছে, ওদিকে সাপ আছে, ওদিকে বিচ্ছু আছে, ওদিকে যেও না, এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মা তার বাচ্চাকে কি বলে? আম্মু ওদিকে যেও না। 3 বছরের বাচ্চাকে কি বলে? আব্বু ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে কুকুর আছে, আম্মু কাছে আসো। আল্লাহ তাআলাও যেন বলেন ওদিকে যেও না, ওই বেনামাজির ওদিকে যেও না, ওই বেরোজগারের ওদিকে যেও না, ওই গুনাহের ওদিকে যেও না, ওই ছবির ওদিকে যেও না, ওই সিনেমার ওদিকে যেও না, আসো আসো ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের কাছে আসো। কার কাছে আসো? বলেন রবের কাছে আসো। হ্যাঁ, রব নিজে হাতছানি দিয়ে ডাকে, রব এভাবে ডাকে। আমি সুরত আঁকি, হ্যাঁ, আমি এক নাক্কাশ, নাক্কাশ মানে যে নকশা আঁকে, আমি এক ছবি আঁকা মানুষ, শিল্পী, আমি ছবি আঁকি, রব যেন এভাবে ডাকে, আসো 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 আসো, তুবু ইলাল্লাহি জামিআন, রব্বানা আসো আসো লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম কামিয়াবি তোমার পদচুম্বন করবে। কি রব যেন এদিকে আসে, এদিকে আসে, আতুবু ইলাল্লাহি জামিআন, সকলে মিলে আমাকে ধরো। বলেন সকলে মিলে কি বলেন? আমাকে ধরো। তুমি যদি আমাকে ধরো, তুমি ধরবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। কি হয়? তুমি ধরবা, তুমি আর তোমার, তুমি কদ্দুর, তোমার ধরাই কদ্দুর, তুমি কদ্দুর তো তোমার ধরাই কদ্দুর। তবে কথা দিলাম তুমি তোমার যোগ্যতা দিয়ে ধরবা, আমি আমার যোগ্যতা দিয়ে দিব। কি হয়? আর রবের যোগ্যতার সর্বনিম্ন অংশ হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন রবের যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? বলেন। হ্যাঁ, যদি এই কথার উপর আমাদের ইয়াকিন হয়, রবের দেওয়ার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? 10 দুনিয়া বরাবর জান্নাত হলো রবের দেওয়ার সর্বনিম্ন পরিমাণ। এর নিচে আর কোনো কি নাই? নিচ নাই। বলেন এর নিচে আর কি নাই? বলেন নিচ নেই। আর এর উপরের কোনো সীমা নাই, এর উপরের কোনো কি নাই? বলেন। হ্যাঁ, আমরা পথ হারা পথিক, আমরা ভেঙ্গে যাওয়া নৌকার যাত্রী। আমাদের জন্য জানা নাই আমাদের তরি কোথায় গিয়ে ভিড়বে, আমাদের এই নৌকার গন্তব্য কোথায় আমাদের জানা নেই। আমাদের নৌকার কি হয়ে গেছে? বলেন মাস্তুল ভেঙে গেছে, মাঝিও ডুবে গেছে, আমাদের মাস্তুল হারিয়ে গেছে। এখন বাতাসের ইহসানের উপরে আমরা আমাদেরকে ছেড়ে দিছি। বাতাস আমাদের কোথায় নিয়ে ঠেকায় কে জানে? বলেন বাস্তব না বাস্তব? বলেন
বাতাস আমাদেরকে কোন সাগরে নিয়ে ভাসায় দেয় জানা নাই, শুধু যেন অপেক্ষা করছি মালাকুল মউত কখন আসবে, অপেক্ষা করছি। কিন্তু ব্যাগে সামান নেই। বলেন ব্যাগে কি নেই? বলেন ব্যাগ খালি, ব্যাগ খালি। বাজারে যাওয়ার সময় ব্যাগ নিয়ে বের হলেন, টাকাও নিয়ে বের হলেন, মূলধন নিয়ে বের হলেন, তো ব্যাগ ছিঁড়ে গেল, মূলধন হারিয়ে গেল। বিকেলবেলা সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন খালি হাতে। পরের দিন রান্নার সময় বিবিকে বললেন ইলিশ মাছ কোথায়? বিবি বললে মাথা খারাপ। বুঝেন না বিবি কি বলে? বলেন মাথা খারাপ, আনেন নাই কিছুই, এখন ইলিশ মাছ চাচ্ছেন। ব্যাগে নিলাম না কিছুই, আর জান্নাতের আশা করে বসে আছি। বলেন বাস্তব না বাস্তব? বলেন হ্যাঁ, সবাই আশা করে বসে আছে। লাগালাম মাদার গাছ, আঙ্গুর ধরে না কেন? আশা করে গাছ লাগালাম, কি গাছ? আর আঙ্গুর ধরে না কেন? ওটা তো আঙ্গুর লাগে না কেন? শুধু আশাবাদী হয়ে আছে, আঙ্গুর লাগে না কেন? আমল ছাড়া আশা, আমল ছাড়া আশা, বিয়ে ছাড়া বাচ্চা। বলেন বাচ্চা হয় না কেন? জিবরিল ফুদিলে বাচ্চা হবে না? কি বিয়ে করে না ওর বাচ্চা হয় না কেন? এরা উদাহরণ কিসের? বলেন ঈমান আমল ছাড়া যারা জিন্দেগি বড় বড় আশা করে, ঈমান আমল ছাড়া লম্বা লম্বা কি করে? বলেন ঈমান আমল ছাড়া জান্নাতের আশা করে, ঈমান আমল ছাড়া আল্লাহ তাআলার রহমতের আশা করে। এরা হলো বিয়ে ছাড়া বাচ্চার আশা করে। বিয়ে ছাড়া বাচ্চার কি করে? এরা হলো মাদার গাছ থেকে, মাদার গাছ বুঝেননি সিলেটিতে? কাটা গাছ, এটা কাটা জাতীয় গাছ, লাকড়ি হয় শুধু। এই গাছ লাগায় কি আশা করে? বলে আঙ্গুর আশা করে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, তুমি কখনো পাবা না কাটা গাছ থেকে কখনো আঙ্গুর পাবা না। হ্যাঁ এটা তো খুব জানি, দুনিয়া মাজরাআতুল আখিরাহ সবাই মুখস্থ পারি, প্রবাদ পারি না? স্কুলে যারা পড়ি আমরা 6, 7 একটা ইসলাম ধর্মের বই আছে, ওটার মধ্যেও কতগুলো প্রবাদ আছে। একটা প্রবাদ এটা আছে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের কি বলেন? শস্য ক্ষেত, শস্য ক্ষেত। এখন মূলা তো লাগালাম না আমি, আমার ক্ষেতে মূলা লাগালাম না, কফি লাগালাম না, বন্ধুরা লাগিয়েছে। তো বন্ধুরা যখন কফি কাটতে গেছে, তা আমিও গেছি খেতে কফি কাটতে। আসবে কফি কেন? লাগাও নাই, কফি পাবা কোত্থেকে? এই জন্য দুনিয়াতে লাগানো, লাগানো, দুনিয়া লাগাবার জায়গা, দুনিয়া দারুল আমাল। আলী বলেন দুনিয়া, দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা, এখানে জাযা হবে না। দুনিয়া আমলের জায়গা, এখানে জাযা হবে না। ওয়াল আখিরাত দারুল জাযা, আখিরাত জাযার জায়গা, ওয়ালা আমল, সেখানে আমল হবে না। বলেন মায়ের পেট থাকার জায়গা না। বলেন 10 মাস কেন থাকে? পরিপূর্ণতা অর্জনের জন্য। বলেন ওখানে থাকতে গেছে না পরিপূর্ণতার জন্য গেছে? ওখানে গেছে ওর হাতগুলো ঠিক হওয়ার লেগা, চোখ দুটো ফুটার লেগা, কানগুলো ঠিক হওয়ার লেগা, ওর 5 আঙ্গুল হওয়ার লেগা, ওর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যা যা লাগে সব ওখানে হবে। ওখানে কি? ওখানে সবটা তৈরি হবে। ওখানে ওগুলো ইস্তেমাল হয় না, ওগুলো ওখানে ইস্তেমাল হয় না, ইস্তেমাল হয় দুনিয়াতে এসে। ওগুলো ওখানে ব্যবহার হয় না। বলেন ওগুলো ওখানে কি হয় না? পানি দেন, ওগুলো ওখানে ব্যবহার হয় না, ওখানে শুধু বনে। বলেন ওখানে শুধু কি তৈরি হয়? ওটা তৈরি হওয়ার জায়গা, ব্যবহারের জায়গা দুনিয়া, আর দুনিয়া আমলের জায়গা, খাওয়ার জায়গা জান্নাত। কি ভাই বলেন দুনিয়া কিসের জায়গা? বলেন খাওয়ার জায়গা। কি বলেন? আর দুনিয়াকে কেউ খাওয়ার জায়গা বানিয়েছে তো জান্নাত হারায় ফেলে, শুধু দুনিয়াকে খাওয়ার জায়গা বানাচ্ছে। মায়ের পেট শুধুই খাওয়ার জায়গা না, মায়ের পেট কি হওয়ার জায়গা? তৈরি হওয়ার জায়গা, সৃষ্টি হওয়ার জায়গা, ওটা বনার জায়গা। ওখানে যদি না বনে তো পৃথিবীর কোনো টেকনোলজি তাকে বানাতে পারে না। বলেন একটা আঙ্গুল রেখে চলে আসছে ওখানে, সারা দুনিয়া মিলে আরেকটা আঙ্গুল দিতে পারে না। তো কোনো ব্যবস্থা আছে? বলে কোনো সুযোগ আছে? তাকে আর আঙ্গুল দেওয়ার কোনো ব্যবস্থা আছে ওখানে? না না, সবাই বলবে না এটার ফ্যাক্টরি নাই। কেন এটার ফ্যাক্টরি? ওখানে ফিরিয়ে দিই কেমন?
ওখানে যেভাবে তুলে নিয়ে আসছে পেট কাইটা সিজার করে ওখান থেকে তুলে নিয়ে আসছে, আবার ওখানে রেখে দাও, কি এবার বাঁচবে না মরে যাবে বলেন? হ্যাঁ, একটু আগে না লাগছে, একটু আগে না ওখানে ছিল, ওখানে আবার রেখে দিলে, আমার জানা নাই মেডিকেল সায়েন্সে এই টেকনোলজি তৈরি হয়েছে কিনা, একবার বের করে আবার ওখানে রেখে দিতে পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার ওখানে রেখে দিলে বাঁচবে না মরে যাবে? আগের বার বাঁচলো, এখন 10 মাস বাঁচলো, এখন 10 মিনিট বাঁচে না কি? কেন না, এটা সিস্টেম নাই। এটা কি নাই বলেন? এটা সিস্টেম নাই, এটা সিস্টেমে নাই। এটা ওখানে বনার জায়গা, ওখানে বনার জায়গা, ওখানে বনার জায়গা বলেন, ওখানে বনার জায়গা, ঠিক দুনিয়া বনার জায়গা। সুবহানাল্লাহ বলবেন? ওখানে সৃষ্টি হওয়ার জায়গা, ওখানে শুধু বডি তৈরি হয়েছে, এখানে শুধু দিল তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন? বডি তৈরি হয়েছে কোথায়? মায়ের পেটে। দিল তৈরি হবে কোথায়? দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখানে যদি দিল তৈরি না হয় ওই পারে আর কিছু নাই, আর এখানে যদি দিল তৈরি হয় ও পারে সব আছে। ও পারে কি আছে বলেন? এই জন্য আমরা দিল তৈরির পেছনে মেহনত করি নাই জীবন, দিল তৈরির পেছনে আমরা মেহনত করি নাই। আমি শুধু বডি সাজাবার পেছনে মেহনত করছি। আমাদের এই গাড়ি বডির জন্য, আমাদের এই বাড়ি বডির জন্য, এত রকমারি খাবার সব বডির জন্য। কি সব কি সবাই বডিটা লেখা, সবাই বডিটার লেখা, লেকিন বডিটা মিশে যাবে, বডির মাটি মিশে যাবে মাটির সাথে, এই বডির আগুন মিশে যাবে বাহিরের আগুনের সাথে, বডির পানি মিশে যাবে আবার পানির সাথে, বডির হাওয়া মিশে যাবে আবার হাওয়ার সাথে। কি দিয়ে তৈরি? চারটা দিয়ে। কি দিয়ে? আগুন, পানি, বাতাস, মাটি। খালেদ সাহেব কোথায়? খালেদ কোথায় আছে? খাম্বার ওদিকে। বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। এটা চা বাগান আছে ওনার, সরকার থেকে কিনছে 1200 কোটি টাকা দিয়ে। আমি ওই পিছু থাকেন, আরো পিছু থাকেন, হ্যাঁ না হলে দেওয়ান লাগবে, পিছু থাকেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি বলছি বলেন? বডি তৈরি হয় কোথায় বলেন? মায়ের পেটে। আর দিল তৈরি হয় দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। বডি তৈরি হয় কোথায়? মায়ের পেটে। দিল তৈরি হয় কোথায়? তো মায়ের পেট থেকে বডি যদি পূর্ণাঙ্গ না আসে, সে দুনিয়াতে অপূর্ণাঙ্গ। আর দুনিয়া থেকে দিলটা যদি পরিপূর্ণ হয়ে না আসে ঈমান আমল দিয়ে, তা আখিরাত অপূর্ণাঙ্গ। আগেরটা বুঝলে পরেরটা বোঝা সহজ হয়ে গেল না কঠিন হয়ে গেল? কি হয়? এখন দিল কবে ঠিক করবেন বলেন? হ্যাঁ, দিল কবে ঠিক করবেন? এখনই সময়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি? আলাম ইয়ানি, আলাম ইয়ানি বলেন, এখনো কি সময় হয়নি? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখনো কি সময় হয়নি বলেন? এর উত্তর আপনি কি দিবেন? জি, সময় হয়েছে। কি 10টা বাজে ছেলের পরীক্ষা, ক্লাস 6 এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা 10টা বাজে, 9:45 ছেলে এখনো রেডি হয় নাই। মা কি বলে? তোমার কি এখনো সময় হয়নি? কি রে, ওয়ার্নিং দিছে, তোর কি এখনো সময় হয়নি? বলে কি বলে না বলেন? তোমার কি এখনো সময় হয়নি? তোমার কি এখনো সময় হয়নি? তো ছেলে যদি বুদ্ধিমান হয়, জি আম্মু সময় হয়েছে, যাচ্ছি যাচ্ছি। বলে কি বলে না বলে? জি মা সময় হয়েছে। দোকান খুলবেন 10টা বাজে, 9টা বাজে, কর্মচারী 9:45, এখনো দোকান রেডি হয় না, আপনি কি বলেন? এই ছেলে তোর এখনো সময় হয়নি। কটা বাজে আছে? কি কর? কটা বাজে দেখতো, তোর কি এখনো সময় হয়নি? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, তোমার না বাবা মরে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? তোমার না দাদা চলে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? তোমার না দাড়ি ছিল না, একসময় উঠছে, তোমার কি এখনো সময় হয়নি? একসময় কাঁচা ছিল, এখন সাদা হয়ে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? দাঁতগুলো ছিল না, একসময় হয়েছে, আবার হয়ে আবার পড়ে গেছে, এখনো কি তোমার সময় হয়নি?
তুমি দেখো না গত বছর করোনা তোমার থেকে অনেক জুনিয়র চলে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? গেছে না বলো কি? প্রত্যেকের জুনিয়র, ছোট ভাই, চাচতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, ছোটরা মারা গেছে, এরকম আছে কিনা বলেন? হ্যাঁ, আপনাকে রেখে গেছে কেন? গত করোনাতে আপনাকে রেখে গেল কেন? হ্যাঁ, কি বাড়ি আরেকটা করার লেগে? গত করোনা রেখে গেছে বাড়ি আরেকটা করার লেগে। কি রব শুধু ইহসান করেছেন, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব শুধুই অনুগ্রহ করেছেন, ওকে ভালোবেসে রেখে গেলাম, দেখি ও ফিরে আসে কিনা। কি ওরা আমি ভালোবেসে আরেকদিন দিলাম, দেখি আরেকটা দিন ও আমাকে ডাকে কিনা। আপনার বয়স কত বাবা? বয়স কত? 70 হবে। সুবহানাল্লাহ। আমরা তো 70 বছর বাঁচবো কল্পনা করাও দুঃসাহস। তা আপনাকে আপনার রব এতটা ভালোবেসে 70 বছর দিয়ে দিয়েছে। আল্লাহ আরো দিবে, আলো বরকত দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বরকত দিয়ে দেবে। কি আমাদের দাদা ভাই আলহামদুলিল্লাহ, হাজী সাহেবের কাকা ভাই, হাজী সাহেবের ভাই, তা আমাদেরও আঙ্কেল আলহামদুলিল্লাহ, অনেক বড় মানুষ, সিলেটের অনেক বড় মানুষ আলহামদুলিল্লাহ। আমরা সকালে যে মসজিদে নামাজ পড়ছি ওই মসজিদের মোতাওয়াল্লি। কি হয়? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি সময় হয়নি? সবাই বলেন জি এখনই সময়। বলেন ছেলে কি বলে? জি যাচ্ছি এখনই সময়। জি এখনো, জি যাচ্ছি। কি ওসি সাহেব বললেন এই ডিউটি আছে যান না কেন? জি স্যার যাচ্ছি। বলে কি বলে না? বলেন তাই না? আমিও কি বলবো বলেন? আল-আন ইয়া রাব্বি ইন দিস মোমেন্ট, এখনই সময়। বলেন এখনই সময় তওবা করার, এখনই সময় জিকির করার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জিকির করা, এভাবে রব্বে কারীমকে ডাকা। রব যেন বুঝে এটা আমাকে ভালোবেসে ডাকে। রব যেন বুঝে ও আমাকে ভালোবাসা ডাক দেয়। রব যেন বুঝে ও কলিজা থেকে বলে। রব যেন বুঝে ও দিল থেকে বলে। রব যেন বুঝে ওর দিলের গভীর থেকে বলে। রব যেন বুঝে ও সব মাখলুককে দিল থেকে বের করে দিল। আল্লাহ ছাড়া সব কিছুকে বের করে দিল, শুধু আমাকে দিলে রাখলো। আমি ছাড়া সব কিছুকে দিল থেকে বের করে দিল, শুধু আমাকে রাখলো। ও শুধু ওর দিলে আমাকে রাখলো। লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকিয়ে দিল থেকে দিলে, 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 দিল থেকে দিলে। যেন আমি আমার দিলটাকে মেজে মেজে পরিষ্কার করছি, যেন আমি আমার দিলকে ব্রাশ লাগাচ্ছি। হায় কত যত্ন করে আমরা দাঁত পরিষ্কার করি, কত যত্ন করে আমি চুল পরিষ্কার করি, কত যত্ন করে আমি আমার ঘরের কার্পেট পরিষ্কার করি, কত যত্ন করে আমি আমার টেবিল, আমার মেজ, আমার চৌকি, আমার খাট আমি পরিষ্কার করি। হায় কত কষ্ট করে, কত যত্ন করে আমি আমার জুতোটা পরিষ্কার করি। হায় জুতো পরিষ্কার করতে যতটা যত্ন নিয়েছি, দিলটা পরিষ্কার করতে যদি তার চেয়ে একটু কম যত্ন নিতাম তবু হয়ে যেত।
হ্যাঁ মা বোনরা পাতিল পরিষ্কার করে কতটা যত্ন করে, হ্যাঁ মা বোনরা প্লেট ধোয় কতটা যত্ন করে, চামচটা ধোয় কতটা যত্ন করে, চায়ের কাপটা ধোয় কতটা যত্ন করে। আমি যদি আমার দিলটা ধুইতাম একটু যত্ন করে, ভাই আল্লাহ কসম একটু যত্ন করে যদি দিলটা ধুতাম, একটু যত্ন করতাম, যদি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ মাঝে মাঝে গাড়ি তো সার্ভিসিং করান, মাঝে মাঝে গাড়ি সার্ভিসিং করাতে দিয়ে দেন, মাঝে মাঝে গাড়িটা ধুইতে দিয়ে দেন, মাঝে মাঝে আল্লাহু আকবার কম্বলটাও তো মাঝে মাঝে ধুইতে দেন, গায়ের শালটাও তো মাঝে মাঝে ধুইতে দেন, জ্যাকেটটাও তো মাঝে মাঝে ড্রাই ওয়াশ করতে দেন। দিলটা তো কখনো ধুইতে দিলেন না। এটা কম্বল ধোয়ারে কত যত্ন নেই, মাঝে মাঝে কম্বলটাকে ড্রাই ওয়াশে দিয়ে দেই, মাঝে মাঝে বিছানা চাদরটাকে ওয়াশে দিয়ে দেই, লেকিন দিলটাকে ধুইতে কখনো কোনো ধোপার হাতে তো দিলাম না, দিলটাকে কখনো কোনো আল্লাহওয়ালার হাতে দিলাম না যে হযরত আমার দিলটাকে একটু ধুয়ে মুছে সাফ করে দেন। আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়া, আল্লাহ আমার দিলটা না ধুয়ে মুছে সাফ করে দেন। স্বয়ং রাসূল বলতেন আল্লাহুম্মা আগসিল জুনুবি, আল্লাহুম্মা আগসিল যুনুবি বিল মাই ওয়াস সালজি। রাসূল বলতেন আল্লাহ আপনি না আমার দিলটাকে পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে দেন। রাসূল বলতেন দিলটাকে ধুয়ে দেন, দিলটাকে সাফ করে দেন। রাসূল তার কাউকে বলার ছিল না, এজন্য রাসূলের রবকে বলেছেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়া। সকলে বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়া। আল্লাহ আপনি আমার দিলটাকে সাফ করে দেন, আল্লাহ আল্লাহ দিলটাকে সাফ করে দেন। রব যেন বলেন আমি তো সাফ করব, তবে সাবান তুমি ব্যবহার করবা। রব যেন বলেন সাফ তো আমি করব, তবে সাবান তুমি ব্যবহার করবা। রব যেন বলেন সাফ তো আমি করব, তবে তুমি না ব্রাশ তুমি ব্যবহার করবা। রব যেন বলেন ব্রাশ ব্যবহার করার দায়িত্ব তোমার, সাবান ব্যবহার করার দায়িত্ব তোমার, সাফ করে দেওয়ার দায়িত্ব আমার। রব যেন বলেন সাফ করে দেওয়ার দায়িত্ব আমার, আমার আমার জিম্মাদারি সাফ করে দেওয়া। রব বলেন আমার জিম্মাদারি সাফ করে দেওয়া, তবে এটাতে ব্রাশ মারা তোমার জিম্মাদারি, ব্রাশ মারা তোমার জিম্মাদারি। রব যেন বলেন এটাকে সাফ করে দেওয়া আমার জিম্মাদারি। আল্লাহুম্মা তাহির কলবি মিন গায়রিক, আল্লাহ আমার দিলটাকে গায়রুল্লাহ থেকে পরিষ্কার করে দেন মাওলা। রব যেন বলেন ব্রাশ করার জিম্মাদারি তোমার, সাফ করার জিম্মাদারি আমার, জিকির করার জিম্মাদারি তোমার, সাফ করে দেওয়ার জিম্মাদারি আমার। জামাতে একটা ময়লাও লাগতে দেই না, টুপিতে একটু ময়লা লাগতে দেই না, ভাতের প্লেটে একটু ময়লা লাগতে দেই না। পুরো ভাতের প্লেটে যদি একটা চুল পাওয়া যায় ভাতের প্লেটটাও ফেলে দেই। হ্যাঁ দুধের মধ্যে যদি একটা পশম থাকে পুরো প্লেটটা পুরো গ্লাসটা ফেলে দেই। হ্যাঁ দুধের মধ্যে একটু ময়লা থাকলে পুরো গ্লাসটা ফেলে দেই। পানির পুরা পেয়ালার মধ্যে একটু, পুরা কাপের মধ্যে, পুরা গ্লাসের মধ্যে, পুরা মগের মধ্যে একটু বালি থাকলে পুরো জগটা ফেলে দেই। হ্যাঁ আমাদের দিলে কত কোটি ময়লা লয়ে, এ দিলে 60 বছর ধরে শুধুই ময়লাই লাগালাম, 40 বছর ধরে শুধু ময়লাই লাগালাম, 40 বছর ধরে এ দিলে শুধু ময়লাই লাগালাম। ওলামায়ে উম্মতকে বলি একটুখানি ফিকির করবেন তো। ওলামাদেরকে বলছি, বন্ধু মুফতিদেরকে বলছি, মুহাদ্দিসদেরকে বলছি, খতিবদেরকে বলছি, ইমামদেরকে বলছি,
এ দিলে শুধুই ময়লা লাগালাম। আল্লাহর কসম, চোখের পানি ছাড়া দিল ধোয়া যায় না। সাগর আর মহাসাগরের পানি দিয়ে বন্ধু এ দিল ধোয়া যায় না রে বন্ধু। একটা একটা গুনার কথা মনে করেন, একটা একটা গুনার কথা মনে করেন। আল্লাহ, কত গুনাহ জীবনে হয়ে গেছে রে মওলা, হাজারো গুনাহ হয়ে গেছে, লাখো গুনাহ হয়ে গেছে। আল্লাহ, আমাদের গুনাহ জমিন থেকে আসমান ভরে গেছে মওলা। আমাদের গুনাহ সাজা হয়ে করোনা হয়ে জমিনে নামতেছে রে মওলা, অমিক্রণ হয়ে জমিনে নামতেছে রে মওলা। আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ। আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ। আল্লাহ, গুনাহ তো হাজারো লাখ হয়ে গেছে, তবে আমরা একটা কথা জানি, আমরা জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। সকলে বলেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হ্যাঁ, শব্দটা জীবনে কতবার বলেছি, শব্দ জীবনে কতবার বলেছি, লেকিন একবারও ভাবিনি জীবনে কি বলেছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক গুনাহ হয়ে গেছে মাওলা। সকলে বলেন আল্লাহ, অনেক গুনাহ হয়ে গেছে মাওলা। আল্লাহ, পায়ে ধরে বলি, গুনাহের কথা মনে করে দুফুটা চোখের পানি ফেলে দাও। বন্ধু, যত নেক আমল হয়েছে ভুলে যাও, আর একটা গুনাহ জীবনে ভুলে যেও না। আল্লাহ, যত দান করেছেন ভুলে যান, যতগুলো গুনাহ হয়েছে মনে করেন, গুনাহ হয়েছে মনে করেন, নেকিগুলো ভুলে যান, গুনাহ হয়েছে মনে করেন। আল্লাহ, কত গুনাহ করেছি রে মাওলা। আল্লাহ, সমুদ্রের পানির ফোঁটাগুলো যত, না জানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, মরুভূমির বালিকণাগুলোর চেয়ে আমার গুনাহ না জানি তার চেয়েও বেশি। সারা দুনিয়ার গাছের পাতাগুলো চেয়ে না জানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, বৃষ্টির ফোঁটাগুলোর চেয়ে না জানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সকলে বলেন ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সকলে নিজের কোন গুনাহের কথা মনে করেন, নিজের কোন গুনাহের কথা মনে করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ, জীবনে কত নামাজ ছুটে গেছে। আল্লাহ, জীবনে কত রোজা ছুটে গেছে। আল্লাহ, জীবনে কত নামাজ ছুটে গেছে, জীবনে কত রোজা ছুটে গেছে। আল্লাহ, জীবনে কত বছরের পর বছর গেল, হিসাব করে করে যাকাত দেওয়া হলো না। আল্লাহ, জীবনে কত কোটি কোটি মুহূর্ত জিকির ছাড়া চলে গেল রে মওলা। আল্লাহ, জীবনে কত রাত চলে গেল, কত দিন চলে গেল, কত সকাল বেলা চলে গেল, কত দুপুর বেলা চলে গেল,
কত রাত্রিবেলা হারিয়ে গেল, গাফলতির ঘোরে কত রাত হারিয়ে গেল। গাফলতিতে কত রাত হারিয়ে গেল আল্লাহ। 48টা বছরে 365টা রাত করে জীবন থেকে হারিয়ে গেল। কত রাত হারিয়ে গেল, কত ভোর রাত হারিয়ে গেল আল্লাহ, কত ফজরের নামাজ হারিয়ে গেল, কত জুমাও হারিয়ে গেল, কত আসরের নামাজ হারিয়ে গেল মাওলা। আল্লাহ বুঝি নাই মাওলা। আল্লাহ করোনা দিলে তো সহ্য হয় না, আযাবে আকবার কেমনে সইব বল। হাঁচি আর কাশি তো সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সইব মাওলা। দুনিয়ার একটু জেলখানাও তো সহ্য হয় না আল্লাহ, জাহান্নাম কেমনে সইব মাওলা। আল্লাহ কবর কেমনে থাকবো রে মাওলা। সাথী নাই, বাতি নাই, কবরে কেউ নাই, বিছানা নাই। একটু কল্পনা তো করেন মাটির বিছানায় শুয়ে আছেন, একটু কল্পনা তো করেন মাটির বিছানায় শুয়ে আছেন, একটু কল্পনা তো করেন ডানেও মোড় দেওয়া যায় না, বামেও ঘোরা যায় না, উপরের দিকে তাকালে শুধুই বাঁশের ছাউনি। একটু কবরের মুরাকাবা করেন, একটু কবরের মুরাকাবা করেন। একটু দেখেন তো আপনি শুয়ে আছেন, আপনি শুয়ে আছেন, একটু দেখেন তো আপনাকে ঘর থেকে বের করা হলো, একটু দেখেন তো আপনার স্ত্রী চিৎকার করে করে কাঁদছে। হ্যাঁ, একটু দেখেন তো মেয়েগুলো কিভাবে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, একটু দেখেন তো ছেলেরা কিভাবে বাবা বাবা বলছে। একটু কল্পনা তো করেন বাবা, একটু কল্পনা তো করেন বাবা। একটু কল্পনা তো করেন, হয়তো আপনার তো অক্সিজেনের মাস্ক খুলে ফেলা হয়ে গেছে। আল্লাহ, ওইটা ডাক্তার হাত দিয়ে বলে দিছে তিনি আর নাই। হয়তো অ্যাম্বুলেন্স ঘরের দুয়ারে, হাসপাতালের দুয়ারে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে। হয়তো হাসপাতালের ট্রেতে কইরা দিয়ে আসতেছে। আল্লাহ, হয়তো অ্যাম্বুলেন্সে তুলে দিল, হয়তো লাশটা ঘরে নিয়ে আসলো, ঘরে তো আর ঢুকতে দেয় না, বাইরে রেখে দিল। হয়তো মসজিদের পালকিতে বাইরে রেখে দিল। আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। হ্যাঁ, একটু দেখেন তো মসজিদের খাটে আপনাকে শোয়ানো হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে মসজিদের খাটটাতে হাত দিবেন আর বলবেন খাট অচিরেই তো মধ্যে আমাদের শোয়া লাগবে। হয়তো ঘরে আর ঢুকতে দেয় না, কলিজাটা চাচ্ছিল যে ঘর থেকে আরেকবার ঘুরে আসি, লেকিন ঘরে আর ঢুকতে দেয় না, ঘরে আর ঢুকতে দেয় না, ঘরে আর ঢুকতে দেয় না। আল্লাহ 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 আল্লাহ, আমি পারবো না মাওলা, আমি একা থাকতে পারবো না মাওলা, আমি একা থাকতে পারবো না, আমি একা থাকতে পারবো না। ওই কবরে আমি একা যেতে পারবো না মাওলা, আমি একা যেতে পারবো না মাওলা, আমি একা পারবো না, আমি একা পারবো না, আমি একা পারবো না রব্বুল আলামিন। আমি আপনাকে ছাড়া যাবো না, আপনাকে ছাড়া যাবো না। আল্লাহ আল্লাহ, কেউ তো যেতে রাজি হবে না মাওলা। প্রিয়
যেহেতু আমার স্ত্রী, সেও যাবে না, ছেলেরাও যাবে না, মেয়েরাও যাবে না, ওরা শুধু কাঁদবে, যেতে রাজি হবে না। মাওলা আমি একা যাবো না, আমি আপনাকে ছেড়ে যাবো না, আমি আপনাকে ছেড়ে যাবো না, আমি আপনাকে ছেড়ে যাবো না রব্বুল আলামিন, আমি আপনাকে ছেড়ে যাবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি এই মুহূর্তে কথা দিয়ে দেন, ও আমার কথা দিয়ে দেন, তুমি আমার রব্বুল আলামিন, আপনি একবার বলে দেন তুমি আমার আল্লাহ, আপনি একবার বলে দেন ও আমার, ও আমার, আপনি একবার বলে দেন আপনি আমার আল্লাহ, আমি আপনাকে ছাড়া যাবো না রে মাওলা, আমি ওই কবরে একা যাবো না রে মাওলা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না আল্লাহ, আমার সইবে না, আমি সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ নফস, তুমি আমাকে আর কত ধোঁকা দিবা, শয়তান তুমি আমাকে আর কত ধোঁকা দিবা, আর কত ধোঁকা দিবা, আমি তো পালঙ্কে উঠে গেছি, তুমি আর কত ধোঁকা দিবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কতজনকে জীবনে সময় দিলাম, আপনাকে দিলাম না আল্লাহ, কতজনকে জীবনে টাইম দিলাম, আপনাকে দিলাম না, কতজনকে জীবনে ভালোবাসলাম, আপনাকে ভালোবাসলাম না আল্লাহ, কতজনের জন্য জীবন উৎসর্গ করে দিলাম, আপনাকে একটু দিলাম না, আপনাকে একটু দিলাম না। আপনার কাছে থাকা লাগবে কোটি কোটি বছর, আপনার কাছে তো থাকা লাগবে কোটি কোটি বছর। সুম্মা ইলাইনা মারজিউকুম, আমার কাছেই তোমাকে আবার ফিরে আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার কাছে তো যাওয়াই লাগবে, আপনার কাছে যেতে যেতে হবেই হবে, যাওয়া ছাড়া তো কোনো নিস্তার নাই, যাওয়া ছাড়া তো বাঁচা নাই, যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। রব্বুল আলামিন আজ থেকে বাকি দিনগুলো আপনাকে সাথে নিয়ে রাখতে চাই মাওলা, আপনি আপনার দুয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না আল্লাহ, আপনার দুয়ার থেকে আর বঞ্চিত করো না মাওলা। রব্বুল আলামিন আমাদের উপর আর শয়তান আর নফসকে মুসাল্লাত করে দিও না রে মাওলা। আল্লাহ আপনি রহমের হাত দিয়ে দেন মাওলা, আপনি একটু করমের মুআমালা ফরমায়া দেন আল্লাহ, একটু রহমের মুআমালা ফরমায়া দেন আল্লাহ। আল্লাহ কথা দিলাম মওতের বিছানায় শোয়ার আগে আগে তওবা করে নিব আল্লাহ, কথা দিলাম মাওলা, মওতের বিছানায় কবর শুবের জানা নাই, এই জন্য এখনই তওবা করব মাওলা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এটা তওবা নয়, এটা ইস্তিগফার নয়, এটা ইস্তিগফারের শব্দ। নাদামতের আঁসু ছাড়া, লজ্জিত হয়ে অশ্রুবহা ছাড়া ইস্তিগফার হয় না। পেছনের গুনাহগুলো মনে করে করে কাঁদা ছাড়া ইস্তিগফার হয় না। সামনে করব না বলে ওয়াদা করা ছাড়া ইস্তিগফার হয় না। সামনে আর করব না আল্লাহ, নামাজ আর ছাড়বো না আল্লাহ। সকলে বলেন আল্লাহ, ইচ্ছাকৃত নামাজ আর ছাড়বো না আল্লাহ। ইচ্ছাকৃত নামাজ আর ছাড়বো না। রমজান মাসে ইচ্ছাকৃত আর রোজা ছাড়বো না, রমজান মাসে ইচ্ছাকৃত রোজা ছাড়বো না আল্লাহ। আমার ছেলে কোরআনে কারীম পারে না, আমার মেয়ে কোরআনে কারীম পারে না, আমি বড় জালেম বাবা, আমি বড় জালেম, আমি বড় জালেম। আমি কোরআনে কারীম শিখলাম না, আমি পৃথিবীতে সবচেয়ে বড় জালেম।
দুনিয়ার কত পত্রিকায় তো আমি পড়তে পারি, লেকিন রব্বুল আলামিনের কালামটা পড়তে পারি না। আল্লাহ, আমার চেয়ে বড় জালেম আর দুনিয়া থেকে, হায় আমি আমার রবের কালামটা পড়তে পারি না। যদি বলেন বন্ধু আব্বা আম্মা শিখায় নাই এজন্য করতে পারি না, আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছু শিখান নাই। আপনার আব্বা আম্মা তো আপনাকে মোটরসাইকেল চালানো শিখেন নাই, আব্বা আম্মা তো আপনাকে ড্রাইভিং শিখায় নাই, আব্বা আম্মা তো আপনাকে টেইলারি আব্বা আম্মা শিখায় নাই, আব্বা আম্মা তো আপনাকে দুনিয়াতে অনেক কিছু শিখায় নাই। আপনি প্রয়োজনের তাগিদে সব কিছু শিখেছেন, আর আপনি কোরআনে কারীম শিখেন নাই, অজুহাত দিয়ে দিলেন আব্বা আম্মা শিখায় নাই। হায় রবের কালামটা পড়তে পারলাম না, হায় রবের চিঠিটা পড়তে পারলাম না, আমাকে লেখা রবের চিঠিটা পড়তে পারলাম না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায় রবের এই সূরাটা যদি শুদ্ধ করে পড়তাম বন্ধু, একবার পড়লে 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীমের নেকি পেয়ে যেতাম। আল্লাহ নবী বলেন একবার পড়লে 3 ভাগের 1 ভাগ দিবে। সুলুসুল কোরআন সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। হায় শুদ্ধ করে কমপক্ষে 10টা সূরা ঠিক করে নিব, 10টা সূরা ঠিক করে নিব, তাশাহুদ ঠিক করে নিব, দোয়ায়ে মাসুরা ঠিক করে নিব, রুকু আর সিজদার তাসবিহগুলো ঠিক করে নিব, দোয়ায়ে মাসুরাটা ঠিক করে নিব। হ্যাঁ, এগুলো ঠিক করার সময় কোথায়? এগুলো কখন ঠিক করবেন? উত্তর বলেন এখন ঠিক করব, এখন থেকে ঠিক করব। কোন আলেমী দ্বীনকে ভালোবেসে এগুলো ঠিক করে নেন বন্ধু। দুনিয়াতে লজ্জিত হওয়ার চেয়ে আখিরাতে পিটাইর চেয়ে দুনিয়াতে লজ্জিত হওয়া অনেক ভালো। আখিরাতে পিটা খাওয়া চেয়ে দুনিয়াতে লজ্জিত হওয়া অনেক ভালো। দুনিয়াতে একজনের কাছে লজ্জা পাওয়া আখিরাতে কোটি জনের সামনে লজ্জিত হওয়ার চেয়ে ভালো। হ্যাঁ, কবে ঠিক করবো বন্ধু, কবে ঠিক করবো? ভুল হয়ে গেছে, এতদিন ভুল হয়ে গেছে, এখন শুধরাবার সময়। সূরা ফাতিহাটা ঠিক করে নেবেন, সূরা ইখলাস ঠিক করে নেবেন, কমপক্ষে 10টা সূরা ঠিক করে নেবেন, তাশাহুদ ঠিক করে নেবেন, দুরূদ শরীফ ঠিক করে নেবেন, কালেমায়ে তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়বো, সুন্দর করে পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে একান্ত একাকিত্বে অন্ধকার ঘরে একান্ত একাকিত্বে মাঝে মাঝে তাসবিহটা নিয়ে 100 বার পড়বেন, ধ্যানের সাথে পড়বেন, ধীরে ধীরে পড়বেন। যদি পারেন চোখ থেকে 1 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। রাসূল বললেন, যাও, কথা দিলাম তোমাকে তোমার রব হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, একাকী জিকির করবা, চোখে পানি ফেলে দিবা, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিহি, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য 1.5 হাত উপরে, জমিন তামার। সূর্য 1.5 হাত উপরে, জমিন তামার। 1.5 হাত কেন? সূর্যটা হলো সুরমা দানির শলাকার মতো উপরে, মাথার তালু থেকে সুরমা দানির শলাকার মতো উপরে, জমিন হবে তামার। আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, তোর সমস্ত আগুন ঢেলে দে, তোর সমস্ত তাপ দিয়ে দে, তোর সমস্ত তাপ দিয়ে দে। একটু কল্পনা তো করেন, তখন ওই দামাগের কি হবে? ওই বেঈমান দামাগের কি হবে? ওই বেনামাজি দামাগের কি হবে? যেই দামাগে আল্লাহ নাই, আল্লাহর কসম এই দেমাগ না। যে দিলে আল্লাহ নাই, এ দিল আল্লাহ না। যে দিলে আল্লাহ নাই, এ দিল আল্লাহ না, এ দিল দিল না, এ দিল দিল না। যে মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহর কসম এটা মানুষ না।
যে বানানেওয়ালাকে চিনে না এটা মানুষ হয় কি করে, যে রবকে চিনে না এটা মানুষ হয় কি করে। এজন্য এই কল্পনা করে করে মাঝে মাঝে একাকিত্বে বসে যাবেন, ঘরে একাকিত্বে বসে যাবেন। ভোর রাতে উঠতে না পারলে প্রথম রাতে একাকি বসে যাবেন, লাইটটা বন্ধ করবেন, দরজাটা লাগিয়ে দিবেন, বিবিকেও বুঝতে দিবেন না, এভাবে একাকি বসে যাবেন, মশারির নিচে বসে যাবেন, বসে বসে ডাকতে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জীবনে প্রতিদিন 10 মিনিট করে দিতাম, বিগত জীবনগুলোতে যদি প্রতিদিন 10 মিনিট করে দিতাম, তাহলে এক মাসে হয়ে যেত 300 মিনিট, এক বছর হয়ে যেত 36,000 মিনিট। রে কি করলাম রে, কি করলাম, বুঝি নাই রব্বুল আলামিন, বুঝি নাই আমি বুঝি নাই 10 মিনিট করে দিলে মাসে হয়ে যেত 300 মিনিট, বছর হয়ে যেত 3 × 3600 মিনিট। 10 বছর হয়ে যেত কত মিনিট, 20 বছরে কত মিনিট, 40 বছরে কত মিনিট হয়ে যেত। যদি প্রতিদিন 100 বার করে কালেমায়ে তাইয়্যিবা পড়ে নিতে পারতাম। ভুল হয়ে গেছে জীবনে, দলালতের কারণে ভুল হয়ে গেছে, জাহালতের কারণে ভুল হয়ে গেছে, গাফলতের কারণে ভুল হয়ে গেছে। 3 ক্যান্সার আমাদেরকে পেয়ে বসছে, 3টা ক্যান্সার। দলালত আমাদেরকে পেয়ে বসছে, গুমরাহি আমাদেরকে পেয়ে বসছে, আমাদেরকে জাহালত মূর্খতা পেয়ে বসছে, আর আমাদেরকে গাফলতে পেয়ে বসছে, অলসতা পেয়ে বসছে। এগুলো ঝেড়ে ফেলে দিয়ে কমপক্ষে প্রতিদিন 10 মিনিট 20 মিনিট একান্ত একাকিত্বে রব্বে কারীমের সামনে 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে বলবো যেন আমি আল্লাহ তাআলাকে দেখছি লাগে। বলেন এভাবে পড়বো যেন আমি আল্লাহ তাআলাকে দেখছি লাগে। এভাবে পড়বো নিশ্চয়ই আল্লাহ এই সময় আমার দিকে তাকিয়ে আছে। এই সময় বলবো, বলেন এভাবে বলবো নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? সে কি জানে না? ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই আছি? সে কি জানে না? ওয়া আন্নাল্লাহ সামিউন আলিম, সে কি জানে না তুমি যা বলছো সেগুলো আমি শুনছি, তুমি যা করছো তোমার হৃদয়ে যা আছে সেগুলো আমি জানছি। তোমাকে আমি দেখছি, তোমাকে আমি শুনছি, তোমাকে আমি দেখছি, তোমার কথাগুলো শুনছি, আর তোমার হৃদয়েরটাও আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের দেখাও আমি জানি, তোমার চোখের খেয়ানত তো আমি জানি। ওমা তুখফিস সুদূর, তোমার হৃদয়ের অভিব্যক্তি সেটাও আমি জানি। তোমার কলিজার হৃদয়ের কোটা 40 বছর পরে কি আসবে আমি সেটাও জানি। 40 বছর আগে তোমার এই সময়ে তোমার দিলে কি ছিল আমি সেটাও জানি। তোমার 40 বছর পরে তোমার দিলে কি আসবে আমি সেটাও জানি। এজন্য এভাবে তাসাব্বুর করতে করতে, সামিউনের মুরাকাবা করতে করতে, আলিমুনের মুরাকাবা করতে করতে,
খাবীরুনের মুরাকাবা করতে করতে, বাসীরের মুরাকাবা করতে করতে আল্লাহ তাআলার এই সিফাতগুলো বুঝতে বুঝতে আমি পড়তে থাকব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়ব সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। একবার দুরূদ শরীফ পড়ব সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। একবার দুরূদ শরীফ পড়ব সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার দুরূদ শরীফ পড়ব সঙ্গে সঙ্গে আমার রব আমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়ব সঙ্গে সঙ্গে ফেরেশতা গিয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা গিয়ে রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পাঠিয়েছে, আপনার অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। এবার রাসূল ওখান থেকে সালামের জবাব দিবেন। এজন্য নিয়ত করেন এই 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। করব তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এই 6 তাসবিহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।